এই কার্তিক পূজার পিছনে একটা ইতিহাস। কি ইতিহাস? আমাদের মধ্যে একটা ধারণা আছে বা বর্তমান সমাজে সবাই ভেবে নেয় যে যাদের সবে বিবাহ হয়েছে বা নবদম্পতি তাদের বাড়িতে একটা কার্তিক ঠাকুর আমরা দিয়ে আসি পুত্র সন্তান লাভের আশায়। কিন্তু না, এটার জন্য কার্তিককে আমরা পূজা করি না। কার্তিককে কিসের জন্য পূজা করা হয়, আরাধনা কেন করা হয়? দেব সেনাপতি কার্তিক, যিনি তারকাসুরকে বধ করেছিলেন, দেবতাদের সেনাপতি নির্বাচন, আর বধ করার পরে চতুর্মুখী ব্রহ্মা এই দেব সেনাপতি কার্তিকের সাথে বিবাহ দিলেন নিজের মানস কন্যা ষষ্ঠীকে। ষষ্ঠীর সাথে কার্তিকের বিবাহ সম্পন্ন হল। আর মা ষষ্ঠী, দেখবেন দেবতাদের তো এক একটা ডিপার্টমেন্ট থাকে, যেমন লক্ষ্মী ধনের সম্পত্তি, সরস্বতী বিদ্যার সম্পত্তি, কালী ঠাকুর শক্তির সম্পত্তি। ঠিক সেই রকম মা ষষ্ঠী তিনি হলেন এই সন্তানদের রক্ষার সম্পত্তি। সদ্যজাত যারা, সেই সন্তানদের রক্ষা করার জন্য মা ষষ্ঠীর ডিপার্টমেন্ট। আর মা ষষ্ঠী যেহেতু কার্তিক ঠাকুরের স্ত্রী, সেই কার্তিক ঠাকুরের আরাধনা এই কারণেই করা হয় যাতে মা ষষ্ঠীর স্বামীকে যদি আমরা ঠিকমতো উপাসনা বা আচরণবিধি মেনে পূজা করতে পারি, তাহলে স্বামীর পূজায় খুশি হবে তার স্ত্রী, আর তার স্ত্রী খুশি হলে আমাদের বাড়িতে যে সন্তান আছে সকল বিপদ আপদ প্রত্যেক থেকে রক্ষা করবে মা ষষ্ঠী। সেই জন্য আমরা কার্তিকের পূজা করে থাকি। তার পিছনে একটা দেবী পূজার ইতিহাস। আজকে এই স্থানে আমি আপনাদের সামনে এমন এক নারী শক্তির কথা তুলে ধরব, যে নারী শক্তি এই জগৎ মাঝে তার স্বামীকে সেবা করে এমনভাবে প্রসিদ্ধ লাভ করেছিল, খুব বুঝে বুঝে শুনবেন, যে স্বয়ং শ্রীবিষ্ণু নারায়ণ সেই নারীটির কথা জগৎ মাঝে প্রকাশ করতে একদিন বাধ্য হলেন, এবং সেই নারীটিকে তিনজনে মিলে, অর্থাৎ শ্রীবিষ্ণু নারায়ণ, ব্রহ্মলোকের ব্রহ্মা এবং কৈলাসের শিব, তিনজনে নারীটিকে মা রূপে স্বীকৃতি দিয়েছিলেন। চন্দ্র তার গর্ভ থেকে সৃষ্টি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই নারীর কথা যে আমরা আস্বাদন করব, যে নারীটির নাম হলো সতী অনুসুয়া। এই অনুসুয়া মা, যার নাম আপনাদের অনেকের চেনা জানা, কিন্তু এই কারণেই আজকে আমি এই অনুসুয়ার সম্পর্কে আপনাদের সামনে এই লীলা প্রকাশ করার ইচ্ছে হলো। বর্তমানে জগৎ সংসার খুব ভালো করে যদি দেখি, কিছুটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর এই ধ্বংসে চলে যাওয়ার কারণ হলো কিছু নারী শক্তির খারাপ কাজকর্ম, তার সঙ্গে পুরুষ শক্তির ইন্ধন। জগৎকে সৃষ্টি করতে পারে কারা? নারী শক্তি। আগেই বলেছি, বিদ্যাসাগরের মা যদি না থাকতো বিদ্যাসাগর হতো না। রবীন্দ্রনাথের মা যদি না রবীন্দ্রনাথকে তৈরি করতে পারতো রবীন্দ্রনাথ হতো না। বিবেকানন্দের মা যদি না বিবেকানন্দকে তৈরি করতে পারতো তাহলে বিবেকানন্দ হতো না। এই মাতঙ্গিনী হাজরার জন্ম আপনাদের এই মেদিনীপুরে, ক্ষুদিরাম বসুর জন্ম, তারও জন্মই মেদিনীপুরে। তাই আজকে আপনাদের সামনে আমি এই অনুসুয়ার জীবনীটা তুলে ধরব, যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর জগৎ সংসার প্রসিদ্ধ হয় নারীর শিক্ষার গুণে। কেমন সেই অনুসুয়ার জীবনযাত্রা ছিল, যাকে পরীক্ষা করতে এসেছিলেন স্বয়ং দেবর্ষি নারদ, যাকে পরীক্ষা করতে এসেছিলেন স্বয়ং মহামায়া, যাকে পরীক্ষা করতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন, কিন্তু সকলের কাছেই জয়লাভ করেছিলেন অনুসুয়া। কেন? তার মনে ছিল স্বামীর প্রতি ভক্তি, গভীর শ্রদ্ধা এবং ভগবানের প্রতি বিশ্বাস। এই নিয়েই হয় জগৎ সংসার। আর সেই জগৎ সংসার থেকেই আজকে আমরা অনুসুয়ার জীবন আস্বাদন করে কিছু শিক্ষা লাভ করব। তাই এই সন্ধ্যাকালে আপনারা নারী শক্তি একটা মাস নাম দিয়ে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের জন্যই সেই অনুসুয়ার জীবনী আস্বাদন করব।
আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো সতী অনুসূয়ার স্বামী ভক্তি। যে ভগবানকে কোনোদিন আমরা সামনে থেকে সচক্ষে তার জীবন্ত শরীরটাকে দেখেছি, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমরা সকলেই দেখেছি বাড়িতে মূর্তি স্বরূপ, দেয়ালে ক্যালেন্ডার বা পিকচার স্বরূপ, বাকি অনুভবে সেই ভগবানের গুণকীর্তন আয়োজন করেছেন আপনারা। তাহলে এত কষ্ট করে যার নাম আয়োজন আমরা করেছি তার নামটা গাইতে হবে কিভাবে, সেটাই এই বৈষ্ণব পদাবলিতে নরোত্তম দাস ঠাকুর উল্লেখ করলেন। আমি শুধু আপনাদের অনুরোধ করব, রাস্তার মধ্যে কীর্তন যতক্ষণ আপনারা বসবেন শুধু মনটাকে হরি নামের মধ্যে প্রবেশ করাবেন। বাইরের জগতে যাই হোক, আপনার বাড়িতে কি হবে সেসব চিন্তা ভুলে যান। তাহলে একটা পদাবলিতে কীর্তনের আসল অর্থটা আপনি বুঝতে পেরে যাবেন যে কি প্রয়োজন আমাদের কীর্তন শোনা, কেন আমরা গাইবো, কেন এখানে বসবো, কি আছে এর মধ্যে জেনে রাখবেন। আপনি যদি বাড়ি থেকে কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ মন্দির বা যে কোনো মন্দিরে প্রণাম করতে গেলে, পুজো করতে গেলে আপনার প্রথম কর্তব্য হবে বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ির বাবা মাটাকে প্রণাম করে যাওয়া। কারণ বাবা মাকে প্রণাম যদি না করে তাদেরকে অসম্মান, অবহেলা, অবজ্ঞা করে এত বড় একটা ডালা নিয়ে যদি আপনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে পূজা দেন না, ওই মন্দিরের মধ্যে থাকা ভগবান আপনার পুজো নেওয়া তো দূরের কথা, আপনার প্রণামটাও সে গ্রহণ করবে না। কেন করবে না? না, বাবা মার চরণে প্রণাম করলে তারা দেখবেন দুটো হাত দিয়ে আমাদের মাথায় আশীর্বাদ দেয়। এই যে আশীর্বাদটা দেয় না, এই আশীর্বাদ থেকে হৃদয়ে চেতনার জন্ম হয়, আমাদেরকে নিচু হতে শেখায়। আর নিচু না হলে তো কোনোদিন আমাদের মধ্যে কিছু শেখার যে আগ্রহ, কিছু পাওয়ার আগ্রহ তো হবে না। আপনি একটা স্কুলে পড়েন, মাস্টারমশাই পড়াচ্ছেন, আপনাকে ভাবতে হবে আমার থেকে উনি অনেক জ্ঞানের সমুদ্র, ওনার কাছ থেকে আমার অনেক নেওয়ার আছে। যদি নিচু হন নিতে পারবেন, আর যদি ভাবেন যে না আমার থেকেও মাস্টারমশাই জ্ঞানী নয়, আমি ওর থেকে অনেক জানি, তাহলে কিছু নেওয়ার হবে না। এই হরিবাসরে আমরা সবাই বসেছি, আমি পর্যন্ত কিছু পাওয়ার জন্য, সেই গুণকীর্তন থেকে। তাই নিচু হতে হবে। ঠিক বাড়ি থেকে বেরোনোর আগে বাবা মার চরণে প্রণাম করলে তারা আশীর্বাদ করে, আমরা যে নিচু হয়, এই আশীর্বাদ থেকে আমাদের হৃদয় বাবা চেতনার জন্ম হয়। ওই চেতনা থেকেই তো জ্ঞানের উদয় হয়। জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে জন্ম নেয় ভক্তি। একবার যদি বাড়ি থেকে বেরোনোর আগে ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি করতে পারেন না, মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে না। আপনি মন্দিরের বাইরে থেকে হাতটা যদি জড়ো করেন ভগবানের উদ্দেশ্যে, ভগবান এই মন্দিরে থাকা অবস্থাতেই আপনার প্রণামটাকে গ্রহণ করে বলবে, ওরে আয় তুই আমার কাছে আয়। কারণ আপনার হৃদয়টা তৈরি। আর এই হৃদয় তৈরি করেছেন আপনি বাড়ির বাবা মাকে যেমন প্রণাম করি, ঠিক এই হরিবাসরে বসে যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে আগে হৃদয় তৈরি করতে হবে কীর্তনের বাবার চরণ ধরে। তাহলে কীর্তনের বাবা কে? যিনি কীর্তনটা সৃষ্টি করেছেন। তিনি কে? চৈতন্য মহাপ্রভু। যাকে নিমাই নামে চিনি, যাকে গৌর নামে চিনি, যাকে বিশ্বম্বর নামে চিনি, তাহলে তিনি যে কীর্তনের পিতা সেটা বুঝবো কি করে? কেন? ওই যে বৈষ্ণব কবিরা বলল, তিনি হলেন সংকীর্তনৈক পিতরো। তিনি সংকীর্তনের পিতা। তিনি যদি না আসতেন আপনারা এখানে বসতে পারতেন না, আমি গাইতে পারতাম না। তাই সবার আগে তার চরণটা ধরো, তার নাম করো। তবে হ্যাঁ, নাম করাটাও কিন্তু কিভাবে করতে হবে সেটা বৈষ্ণব কবিরা দেখিয়ে গেলেন। যে পদাবলিটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, খুব মন দিয়ে শুনবেন। এই বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে একটু চুপ করাবেন, এই ভিতরে আছে। বৈষ্ণব কবিরা শিখিয়ে গেলেন যে কিভাবে আমাদের নাম করতে হবে। এলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, তা নয়। আমি যে পদাবলিটা দিয়ে কীর্তন শুরু করেছি, দুটো লাইন শুধু গেয়েছি। কি গাইলাম?
গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীরে, হরি হরি বলিতে যেন নয়নে বহে নীরে। গৌরাঙ্গ মানেই গৌরাঙ্গের নাম। আমাদেরকে বলতে হবে কিভাবে? পুলক ও শরীরে, এ শরীরে নয়, এ শরীরে নয়। তাহলে পুলক শরীর মানে কি না? পুলকের কথার মানে হলো বাবা আনন্দ। ভগবানের নাম আনন্দ করে বলতে হবে। আপনারা বলবেন আমরা তো বাড়ি থেকে আনন্দ নিয়ে এসেছি, হরিনাম শুনবো, আজকে আনন্দ করে নৃত্য করব, আনন্দ করে তার গুণকীর্তনে মেতে যাব। না 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 না, এই আনন্দ নয়। এখানে কোন আনন্দের কথা বলা হয়েছে? যে ভগবানকে ভালোবাসে তার জীবনে কিন্তু ভগবান পরীক্ষা নেয়, তাকে কষ্ট দেয়, তাকে যন্ত্রণা দেয়, তাকে বিপদ দেয়, কিন্তু তার সুদিনেও যেমন সে আনন্দ করে ভগবানকে ডাকে, আর তার দুর্দিনেও যদি সে আনন্দ করে ভগবানকে ডাকতে পারে, তবেই তো তার শরীরটা আনন্দময় শরীর। নইলে আপনি মন্দিরে গেছেন, ভগবানের আরতি করছেন, হঠাৎ করে আপনার কানে কেউ পাশ থেকে বলে গেল এই যে তোমার বাড়িতে একটা বিপদ হয়েছে, একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি করবেন? তাড়াতাড়ি আরতিটা থামিয়ে দিয়ে চলে আসবেন। যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কথা শুনলেন একটু আগে, তার মানে ওই ভগবানের থেকেও সে আপনার কাছে প্রিয় হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না, সবার কাছে হয় না। ভগবান প্রিয় যারা, তাদের কাছে সংসারের সকল কিছু থেকেও ভগবান প্রিয় হয়। যদি বলেন একটা উদাহরণ ছোট্ট করে দিই এই গৌরচন্দ্রিকার মধ্যে, উদাহরণটা কবি করের